আলহামদুলিল্লাহ আপনি মদিনায় চলুন আমরা সাহাবাদের অবস্থা দেখবেন চলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সাহাবাদেরকে যারা শুরু করে দিয়েছে মদিনার রেখে আমরা সাহাবীরা নবী 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 বলে কাঁদতে দিয়েছে আমরা সাহাবীরা বছর কাঁদতে দিয়েছে আমাদের নবী না আমাদের নবীকে পেলে আমরা আমাদের নবীকে কেন দেখতে পাই না সাহাবাদের জান আমার রাসূলুল্লাহ বলেন সাহাবাদের জান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা সাহাবীরা নবী জান উস্তাদ হুজুর কিবলা এসেছেন নারে তাকবীর জনাব উস্তাদ হুজুর কিবলা জনাব উস্তাদ হুজুর কিবলা নারে তাকবীর রাদের মাদেরা তাবরা দিওয়ানারা সাহাবারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে সাহাবাদের জান সাহাবাদের না সাহাবাদের জান গো আপনার সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ কে বলতে মদিনায় চলুন সাহাবাদের অবস্থা খারাপ হয়েছে আমার নবী মাথা মোবারক করেছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে লেগেছে 3 দিন হয়ে গেছে তথাপিও কান্না বন্ধ হয় উম্মতের আশিক উম্মতের খবর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বয়ানটা শেষ হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কা শরীফের জমিনে আমরা সকলে দুশমন আমি ওমরও ছিলাম আপনার দুশমন মক্কায় কাবা শরীফের চত্বরে মক্কার কাবা শরীফের চত্বরে বসে বসে কাফেরদের মধ্যে মিটিং হতে লাগলো মুহাম্মদ যেভাবে প্রত্যেকবার প্রচার করছে আমাদের নেতাগিরি বন্ধ হয়ে যাবে আমাদের দাদাগিরি বন্ধ হয়ে যাবে আমাদের আমিরাত সব শেষ হয়ে যাবে কেন ওরা জানতো মুহাম্মদ সত্য নবী কিন্তু মানেনি ওরা জানে আমাদের দাদাগিরি বন্ধ হয়ে যাবে আমাদের নেতাগিরি আমাদের পাশ ছুটে যাবে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আরো সব ওই কাফেরের দলেরা বসে ওমর ছিলেন তখন ইসলাম কবুল করেননি কাবার চত্বরে বসে আবু জেহেল বলছে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কেউ যদি মাথায় এনে দিতে পারিস তাহলে তার জন্য পুরস্কার 100 কোটি দেওয়া হবে কেউ দাঁড়ায় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেউ কারো সাহস হলো না আপনার মাথা কাটা জড়ো আমি ওমর দাঁড়ালাম আমি ওমর আছি উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে আমি মুহাম্মাদের মাথা কেটে নেব নবী উম্মতেরা নবী পাগলেরা নবী দিওয়ানারা ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছে আমার রাসূলুল্লাহ মাথা মোবারক কেটে নেবে নবী উম্মতেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ রাসূল আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত কেঁদে রোনাজানি করেছিল আল্লাহ পাক হে আবু জেহেল দুজনের একজনকে যদি বলে আল্লাহ আমাদের দিয়ে দেন আল্লাহ যদি আপনি ইমানদার করে দেন যিনি ইসলাম ওদের মধ্যে একজন গ্রহণ করে দেন আমি মুহাম্মদ ইসলামের প্রচার দায়িত্ব সহজ হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই আবু বকর না তবে ওমর দুজনের মধ্যে একজন আমার রাসূলুল্লাহর দোয়া বিকার যাবে না গো আমার রাসূলুল্লাহর দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হলো সুবহানাল্লাহ রাসূলের দোয়া দিয়ে কবুল হয়ে গেছে ওমর উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়েছে রাসূলুল্লাহর মাথা মুবারক কাটবে রাস্তার মধ্যে একজনের সাথে দেখা হয়ে গেল নাঈম বিন আব্দুল্লাহ এই ওমর কোথায় যাও এই আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মস্তক কাটতে যাচ্ছি নাঈম বিন আব্দুল্লাহ বলেছিল তুমি যেই মুহাম্মাদের মস্তক কাটতে যাচ্ছ তোমার ঘরে
সেই মুহাম্মাদের কলেমা পড়েছে। হ্যাঁ শোনালে আমার দেখি লাল হয়ে গেছে, রাগী মানুষ। নবী পাকের ওইদিকে না দিয়ে বলছে তোমার বোন বোনাই তো সেই মুহাম্মাদের কলেমা পড়েছে, যাও আগে ঘর সামলাও, তারপরে বাইরে মুহাম্মাদের মাথা কাটবে। উলঙ্গ তলোয়ার খানা নিয়ে বোনের বাড়ি চলে গেল। যখন দরজার কাছে পৌঁছে ওই সময় কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন বোনাই আল্লাহ কোরআন পাক শিক্ষা করছিলেন, কোরআন পাক তেলাওয়াত শিখছিলেন, শুনছিলেন। ওমর গিয়ে দরজায় খোল, দরজা খুলে তাড়াতাড়ি দরজা খোল। যখন দরজা খোলার আওয়াজ পেয়েছে, ফাতেমা ভেবেছে আমার ভাই ওমর এসেছে, প্রতিজ্ঞা করে নিয়েছে দুজনে মিলে বলবো না যে আমাদের জীবনটা যদি চলে যায়, জীবন যদি চলে যায়, তথাপি এই নদীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, চাঁদ চলে যাবে, তথাপি ওই কলেমা ছাড়বো না। নবীর উম্মতেরা নগরেরা দেওয়ানারা দরওয়াজা খুলে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী বুড়াইকে ধরে তোমার 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 মারে, তোমার 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 মারে। বুড়ায় চামড়া খানা ফেটে গিয়ে, বুড়ায় চামড়া খানা ফেটে গিয়ে জজ্জা জজ্জা করে তাজা 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 রক্ত বাইরে, বুড়ায় চামড়া খানা ফেটে গেছে আর মারা হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বড় বলতে লেগেছে, ও বাবা মরে মেরো না মেরো না মেরো না, ও ভাই ওমর তোমার বোনাইকে মেরো না, তোমার বোনাইকে তুমি ছেড়ে দাও, তোমার বোনাইকে ছেড়ে আমি ফাতেমাকে তুমি মাথা আরম্ভ করো। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনাইকে ছেড়ে দিয়ে বলতে এত মার এত মার এত মার মারে, বোন ফাতেমার চামড়া খানা ফেটে জজ্জা 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 করে আল্লাহ জমিনে বড় জমিন রাজার পাগা করে যা এক মুহাম্মাদের কলেমা ছেড়ে দিয়ে আল্লাহ বলা বন্ধ করে দিল না। এ মুখে আল্লাহ নাম দিতেছি, এই খানা মুহাম্মাদের কাছে গা দিয়েছি, জীবনে জীবনে মরে যাবে, কথা কি হয়ে যা কি অস্বীকার করে দেয় না। নবীর উম্মতেরা শুরু করে দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল সহ্য করতে না পেরে মার সহ্য করতে না পেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আওতার জানায়, ও ওমর মেরো না মেরো না মেরো না, আমি তো তোমার মায়ের পেটে বোন, আমি তো তোমার মায়ের পেটে বোন, তুমি আমাকে মেরো না মেরো না মেরো না। ভাই ওমর তুই জানে কি তো দয়া নাই, ভাই ওমর তোমার জানে কি তো মায়া নাই, তোমার চোখের পানি দাও আল্লাহ ভাবে দরবারে কবুল করে দেবে। আল্লাহ হযরত ওমরের অন্তরে একটা মায়া মহব্বত আল্লাহ পয়দা করে দিলেন। একটু শান্ত করে শিক্ষা করছিল, ওই সময় মন বলেছিল এখনো পবিত্র আমাদের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ পাকের মহাবানী পাক কালামুল্লাহ শুনে শোনাবে, সাথে সাথে জাযা করে হযরত ওমরের চোখে পানি তোষা বেরিয়ে যায়। এই গো ফাতেমা চলো 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 দেরি করে না, তুমি যে নবীর রাতে পা দিয়েছো, তুমি যে নবীর রাতে পা দিয়ে ইমানের কলমা বলে মুসলমান হয়েছে, চলে চলে করোনা করোনা আমি ওমরকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমি কোনে গিয়ে এই নূরের নবীর পাক না ধরে ইমানের কলমা বলে মুসলমান হয়ে যাবে। নবীর উম্মতেরা এই পারের উপরে আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে বলতে
দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সেই 7 বছর ওমর আপনার মাথা কাটতে গিয়ে আপনার নূরে মাথা দেবে, মানে কলমা পড়ে মুসলমান আল্লাহ তাবে বাংলা কি কারবিল্লাহ কারবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি কারবিল্লাহ পেরেশান হবেননা। আমি 26 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ওমর জীবনের দেখি, আমি ওমরের কি বলবো, আপনার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য, আপনার গুনাহগার উম্মতরা আল্লাহ পাকের সামনে পার করে জান্নাতে যাওয়ার জন্য আমি ওমর সেই 26 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ওমরের কি বলবো, আপনার উম্মতদের দিয়ে দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকি দিলেন কাদের জন্য ভাই? আমাদের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা নেকি দান করলেন কাদের জন্য? আমাদের জন্য। রাসূল ওঠেন, আপনি আমার নেকি দিয়ে দিলাম আপনার উম্মতের নাজাতের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠাচ্ছেন, একই আওয়াজ, ইয়া রাব্বি হাবিব চাওয়া করে নবী কাঁদছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের আবার গুনাহগার খাতাকার শেয়ার। হযরত আবু বকর হযরত ওমর দুজনে মিলে একত্রিত হলেন, ওই ভাই আবু বকর, ভাই ওমর, আমাদের নবী যেভাবে সুর তুলেছে, যেভাবে কাঁদছে, হবে না এখানে, এখানে ফাতেমাকে দরকার আছে। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে দরকার আছে, চলো আমরা দুজনে যাই, হযরত আলী ভাইকে খবর দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবা ওই পাহাড় থেকে নিচে, নবী সাহাবারা পাহাড় থেকে নিচে এসে হযরতে টুক 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 হেঁটে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা, ও ভাই আলী, আপনি মন খারাপ করবেন না, চিন্তিত হবে না, আমাদের রাসূল ওই জাবালে সালাত পাহাড়ে উম্মতদের জন্য কাঁদছে, যান বাড়িতে। রাসূলের কলিজার টুকরি খাতুনে জান্নাতি হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে বাড়ি চলে গেলেন। বিবি ফাতেমা, বিবি ফাতেমা কিদনা 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 কিদনা, তোমার আব্বা জানের খবর পাওয়া গিয়েছে, তোমার আব্বা জান, তোমার আব্বা জান জবানে সাত পাড়ের গরু, ইয়া রাব্বে কবরে উম্মতি 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 বলে কাঁদতে লেগেছে। রাসূলের পরিবার প্রতিদিন খাতুনে জান্নাতি মা ফাতেমা তো 3 দিন খায়নি, আব্বা জান আমার কোথায় গেলেন? কাফের, বেঈমান, বেঈমান মুনাফিকরা আমার আব্বা জানের কিছু ক্ষতি করলো না। কেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর প্রথম যুগে রাসূল কাবা শরীফের চত্বরে নামাজ পড়তেন, কাফের বেঈমানেরা রাসূল সিজদায় যেতেন, উটের পচা ভুঁড়ি রাসূলের পিঠ মোবারকের উপরে ফেলে দিতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলতে পারতেন না, কাফেররা এত অত্যাচার করত। হযরত খাতুনে জান্নাতি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল্লাল্লাহ, হযরত হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের সঙ্গে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটু টুকটু করে মরুভূমি উত্তাপ কইরা তারা বালুকার শির গদে 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 আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে সালাম জানান, আসসালামু আলাইকা আব্বা জান, আপনি কেন পরিমাণে কাঁদতে রয়েছে? আপনার উম্মতের জন্য আর আপনি কাঁদেন না। আপনার উম্মতের মনে করে
আমি ফাতেমাকে ভুলে আপনি এ জায়গায় চলে গিয়েছে, একদিন দুদিন তিন দিন হয়ে গিয়েছে। আব্বা জান আমি তো কোনো কিছু এখনো করি না, আব্বা জান আমি কোনো কিছু পানি পান করি, পানি পর্যন্ত পান করি না। আব্বা জান আব্বা জান আব্বা জান মদিনা শরীফ আপনার সাহাবারা কোনো কিছু হয়তো না, সাহাবারা শুধু নবী 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 বলে চোখের পানিতে গো ভাসিয়ে দিলেন। আব্বা জান আব্বা কাঁদতেছেন, আব্বাজানকে বলছেন, আব্বাজান শুনছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? হযরতে আবু বকর হুজুর, হযরতে ওমর হুজুর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর যে বয়ান কি বলেছিলেন, রাসূলকে আমার জীবনের নেকি দান করলাম, কলিজার টুকরিনি খাতুনে জান্নাতি বলছে আমার জীবনের যত নেকি সমস্ত নেকিগুলো আব্বাজান আপনার উম্মতের দাদাদের জন্য বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ। তথাপিও হচ্ছে না, রাসূল কাঁদছেন। খাতুনে জান্নাতি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন হবে না আমার আব্বা জান মাদের ইবাদত, আমার আব্বা জান মাদের দিওয়ানা, আমার আব্বা মাদের দরদি। ও বাজারা খাতুনে জান্নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ পাকের দরবারে সিজদারত হয়ে গেলেন, আমার আল্লাহ পাকের দরবারে সিজদারত হয়ে কাঁদছে। আল্লাহ পাক আমার আব্বা উম্মতের ইবাদত, আল্লাহ পাক আমার আব্বা উম্মতের দিওয়ানা, আল্লাহ পাক আমার আব্বা তো মাথা তুলে নাও, আমার আব্বা তো মাথা তুলে নাও, আমার আব্বা সাহাবারা মদিনার নিতে বলিতে নবী নবী বলে কাঁদে, মদিনা সাহাবারা পানি পর্যন্ত পান করে না। আমি ফাতেমা আমাকে আমি ফাতেমা আমার মতো কিছু না, আমি ফাতেমাকে আপনি যে দুটো কলিজা টুকরা দান করেছেন, আমার কলিজা হযরত ইমাম হাসান, আমার কলিজা হযরত ইমাম হোসেন, আমার কলিজা হযরত ইমাম হাসান, আমার কলিজা হযরত ইমাম হোসেন, আমার এই দুটো সন্তানকে আমার আব্বার উম্মতের নাজাতে দিও, আমার আব্বার উম্মতের আল্লাহ আপনার সামনে থেকে পাক করে জান্নাতে যাওয়ার জন্য আমাদের দুটো সন্তান কলিজা হাসান ও হোসেনকে আপনার আমার হাবিবকে চলতে মানা করো, আমি ফাতেমা আল্লাহ কবুল করেছে, আমার কোরবানিকে কবুল করেছে, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও আল্লাহ রাজি ভাই দাদা সালাম করে আমার রাসূলুল্লাহ তখন সেদায় আল্লাহ পাকের দরবারে কাঁদছে, আল্লাহ রাজি ভাই সালাম জানালো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নারে তাকবীর।